প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক। ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়াটা, ওই পাহাড়ের ইডা লই হিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা, পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি। এটা তো ওইতে হইতে হাতি আরো 80 কিলোমিটার ওইতে হইতে আমরা দোয়া করি দরকার এন্টার্কটিকা মহাদেশ পর্যন্ত, তোকে দক্ষিণে এন্টার্কটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ্জা কুমিল্লা হোক, আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। ফোন আয় কুমিল্লার মানুষ, আয় যদি কই আগে নোয়াখালী আর গিরে গাড়া খুলিয়ে লাইব, আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাইব। এনে আয় দুশ্মন হয়ে গেছি, আর দে নোয়াখালী কস এটা কিনলে কস কসে তো ভালোবাসি, আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল। আল্লাহ দোনোটা বিভাগ আগে ব্যাকি মিলি বিমানবন্দর থাম, বিমানবন্দর কুমিল্লা হইতো কইতাম আল্লাহরে না, নোয়াখালী হইতাম কইতাম আল্লাহ তোর বিবেকের হেদায়েত করক। কুমিল্লার রাডারটা অন চালু আছে, 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায়, প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে। কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে, জমিও অধিগ্রহণ করে রেখেছে। এটা সেন বিসিক এলাকা অন অর্ধেক বিসিক করে গেলেছে। ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি, স্যার চালু করি যান। অন আজ স্যারে কক্সবাজার করছে, সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে, এটা ঠিক আছে, তবে জিনাও তো বেশি হইব, সুবিধা নাই। দুনিয়ার ভিতরে হাঁদালে আখেরাত বরবাদ, দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস, আখেরাত তোর থেকে দূরে চলে যাব। আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইব। তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাব। কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি যাইতো কুমিল্লা বিমানবন্দরে না, আমি 20 মিনিটে চলি যাইব, কখনো 20 মিনিটে নোয়াখালী চলি যাইব। তা আমরা হয়তো 20 মিনিট লাগে রে ভাই, তোরা যাইতেও কুমিল্লা 20 মিনিট লাগে, কিনলে নিজেরা হারাহারি করস। আল্লাহ বিভাগ, আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন। আল্লাহ বিমানবন্দর, এই নিয়ে রাডারের ওয়াজ করলাম। ওয়াজ যত রকমে করুক, তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা। নোয়াখালী কুমিল্লা তারা আফন ভাই, আমি কুমিল্লার মানুষ, আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা। জায়গা দেশা জায়গা কিনতাম তো হারিয়েন না, পরিধর কত কইছে সাহায্য ওই মান্নাননগর বাইর লগে বেড়ি মুলাই গেছি, যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়া লইয়েন না। এই এনে রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায়, জায়গা হাইম এরপরে তা করে নক করি তো দরসা আন্ডারসর রোডের লা জায়গা দে, মেইন রোড মেজর মান্নাননগরের জন্য আরো 20 ফুট জায়গা দিতে হইব। পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি মাসে মাসে রোড আটকালে বাঁধা আইতামে আইতাম না, পাবলিক বহুত ছিয়া না, তখন সরের 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা হুঁশ করে কাজ করতে হবে। হুঁশ হুঁশ কি দারে ওই মেইন রোডের লোক কত জায়গা চা 10 কানি জায়গা চা, তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ। তাইলে কুমিল্লা বিভাগ, ওই মালয়নে তো 16টা বছর যা করছে শিক্ষানীতিটারে, এই মেয়েটা শিক্ষানীতিটারে গজব করে দিয়েছে সোজা কথা। সে যত আইলে রেখছে গিরা লাগাইছে, যা গিরে এটি খুলতে আরো 500 বছর লাগবে। একদল তো পাগল হয়ে গেছে ক্ষমতার যাইবার লাই, ডক্টর ইউনুসের ফাই কাজে লাগাইলি না, এখন উনি নির্বাচনটা দিক কোন রকম ছেড়ে দেমাকে যে বাসির ভিত্তে যা। জাহাঙ্গীর বুঝবি বুঝবি 6টা মাস সালা দেশ খান, তোর দৃশ্যটা আল্লাহ দেখাইবো আঙ্গরে। অন্ত আঙ্গ কথা বিষের মতো মনে করস, পরকবির এই আফসারি ভাই তো আমার আব্বাম্মা তো প্রিয়, বুঝলাম না হাঁদা, আরো রাজনীতির ভিতরে হাঁদা শরৎ করিয়ে লাগবো। জাহাঙ্গীর ওই আগের 16 বছরকে কিন্তু ডান্ডা শরৎ করে গেলেছে, তুই দিশও ভাইতি না জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর কাল্পনিক নাম, জাহাঙ্গীর নামের কেউ মনে কষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডিন্যান্স জারি করা গেল। লাফাইস না, চিনলেন না ডক্টর ইউনুস কি করবো, কেউ হনে না ওনার কথা। উনি শুধু দোয়া ফুটতেছে ফেব্রুয়ারি কবে আসবো, তখন তোদের রং আমরা জানালা কুলি কুলি চাই ভাই রে ভাই। শান্তিনাথ তো বহুত বাম্পার লইছিল ওর, গরু একটারে জব করি আর একটারে আন্ডারসর বান্ধি রেখছি, কষাই ইডারে খালাই টালাই কি করবো, ইজ্ঞারে জব করবো। শুয়ারি গাছের লগে লটকে বান্ধাইছে, এর ইজ্ঞা গলা টানা দি শুয়ারি হাতা খায়, হকিনা লতা খায়, বেবি স্টানে চাঁদা খায়, এনে হেনে খায়।
গরুকে চিন্তা করতেছে না যে আর তো কতক্ষণ আরো জব করবো, আরো যাইলি তোর অবস্থা আরো কত ভয়াবহ হইব। তুই শুধু বাইর কথাটা কাপড়ের আসল দিয়ে বান্ধি রাখ, রাগ হচ্ছে তোর অবস্থা কত ভয়াবহ হিগুন তো দাইছে, তুই তো দাইবারও বিষয় নাই। তুই নাগরিকত্ব লইতে তো 3-4 কোটি টাকা লাগবে, অন্য তো মাল হিগুন কামাস। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চায়, কোরআনের দিকে ফিরিয়া আমিন ক। এই শিক্ষানীতির সুন্দর সুন্দর কবিতাগুলো আবার সেট আপ হবে ইনশাআল্লাহ। আমার দেশের শিক্ষানীতিটা তুমি কোরআনের রঙে, লোকসাহিত্যের রঙে তুমি রাঙাইয়া দাও। দেখো না, নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাড়ায় আসিয়া দেখে তারার বেড়া নাড়ার সানে একটা মানুষের স্পন্দন দেখা যায়। বুড়িমা আটার রুটি খোলার দিতে আছে, আস্তে আস্তে সালাম দিল, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন কিনা? বুড়িমা বুড়িমা বা সিগন্যাল দে আসি বাবা। ও নূহ, আল্লাহর নবী আপনি এসেছেন আমাকে জাহাজে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, মা আপনি কি কিছু দেখেন নাই দুনিয়াতে? পানি টানি কিছু দেখেন নাই? না আল্লাহর নবী আমি কিছুই দেখি নাই। নূহ আলাইহিস সালাম মোবাইলটা টান দিয়ে মোবাইল করে বাড়াইলাই রে, তখন তো মোবাইল নাই, মোবাইল ছাড়াই তানারা আল্লাহর সাথে যোগাযোগ রাখেন। বাড়াইলাহি ঘটনা কেমনে খেলাইছরে বাড়াইলাই। আল্লাহ আল্লাহ শানু মেসেঞ্জারে কল দিয়া, অডিও ভাবে কল দিয়া কয়, নুহরি তোমার এই সিগন্যাল মিস করতে পারে, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, এই মহাপ্লাবনে আমার বান্দিকে আমি ভুলি নাই। রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা আমি রক্ষা করেছি, তার জানমাল সব সেভ করেছি। তাহলে পানির টর্নেডো থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? জলে স্থলে বনে জঙ্গলে যেখানে মুসিবতে পড়বেন, সকল ধরনের মহামারী আযাব গজব থেকে আল্লাহ জাল্লা শানু ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারে। তাইলে নৌকার প্রযুক্তি, জাহাজের প্রযুক্তি কে? প্রযুক্তিবিদ কে? এই মহাগ্রন্থ আল কোরআন মানুষদেরকে অনেকগুলো মেসেজ দিছে, 23টা আয়াত নিয়ে বলার সুযোগ পাইলাম না। এরপরে আসেন প্রণালী। প্রণালী কাকে বলে আমি বলবো, এটা নিয়ে 2টা আয়াত আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। এরপরে আসেন মারজান নিয়ে 2টা আয়াত আছে। প্রবাল মুক্তাদানা ক্ষুদ্র রঙিন এক প্রকার সামুদ্রিক মাছ, প্রবাল মাছ। কান্না হুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। উপকূল, এই যে আপনারা সদর থানা উপকূলীয় এলাকা, সমুদ্রের বেলাভূমি সাহেল, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাহার 39 নম্বর আয়াতে বলছে, আনেকজিফি ফিত তাবুতে ফাকজিফি ফিল ইয়াম্মে ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহেলে। ও মুসার আম্মা, আপনি আপনার সন্তানকে, আমার নবী মুসাকে সাগরে ভাসাইয়া দেন। সাগরে ভাসতে ভাসতে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার যায় সিন্ধুক বাসক নোয়াখালী উপকূলীয় এলাকা আসবে। আমি আল্লাহ প্ল্যান করে রেখেছি সিন্ধুকটা এই রাজা ফেরাউনার, তারপরে গাটলাতে লেকে আসবে, হাতির ঝিল লেক, বাড্ডা লেকে আসবে। এই লেক থেকে আমি তারে টানিয়া, সাগর থেকে টানিয়া ডাইরেক্ট রাজপ্রাসাদে ঢুকাইয়া দেব। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে যদি এভাবে ওনার আম্মা বিক্রি করে দিত, বনি ইসরাইলের সন্তান হিসেবে জানিয়া ওনারা জবাই করে দিত, আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট হচ্ছে তারপরে নদীতে বাসাইয়া দাও, মেলামারি ফালাইয়া দাও। বন্যা সব সময় বন্যা হয় না, বন্যা অনেক সময় রিজিক নিয়ে আসে, বারাকা নিয়ে আসে, পলিমাটি নিয়ে আসে। বন্যার বরকতে দেশ উন্নত হয়ে যায়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্যা আসে, টর্নেডো আসে, ঢাকার বিষাক্ত বাতাসগুলো শেষ করার জন্য, এই ভালো ভালো বাতাসগুলোর জন্য আল্লাহ প্রত্যেকটা মাসে সিগন্যাল দিয়া দেয়। কারণ শিশুরা, ছোট্ট সোনামণিরা, পশু পাখিরা নিরাপদ বাতাস পাবে না, রিফাইনিং বাতাস পাবে না। এগুলা নিট অ্যান্ড ক্লিন করার জন্য আল্লাহ জাল্লা শানু সার্কুলেশন ব্যবস্থা। কি লীলা খেলাটা, যদি কথাগুলো সময় দিয়ে বলতে পারতাম। নদী শাসন, বাংলাদেশ সরকারদের নদী শাসন করে, এই শাসন নিয়ে আল্লাহ জাল্লা শানু নদী শাসন নিয়ে 16টা আয়াত নাযিল করছে। ওয়া সাক্কারাল লাইলা ওয়া সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমু মুসাক্কারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। এই রাত্র দিন
সব কিছু তার কন্ট্রোলে। রাত্র দিন কিভাবে হয়? সূর্য যখন ওইদিকে অস্তমিত হয়, রাত আসে, এটার পিছিয়ে কি আসে? চাঁদ। দুইটার মধ্যাকর্ষণ আকর্ষণে মেঘনা নদীতে এখানে জোয়ার বাটা আসে, ইলিশ মাছ ধরস। খেলা কোথায় খেলতেছে আল্লাহ দেখা যায় না। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে জোয়ার বাটা হয়, সাহেলে সমুদ্র স্রোত প্রবাহমান হয়, কারেন্ট তৈরি হয়। কারেন্ট ঘটনা ঘটায় কে? আল্লাহ। আর তুই বলে নদী শাসন করস, নদীতে টোল লস, টোল মজুসতি গাঁটে তুই টোল লস। আল্লাহ গাড়ায় গাড়ায় তোকে রংটা চায়, ও ওইটি চলে, তাহলে চাঁদাবাজি চলে। হ্যাঁ, এক একটা গাড়ি ফেরিতে ঢুকবে 500 টাকা চাঁদা, চাঁদা এবার দেবেন মেয়া, চাঁদা দেবেন। যাইতে 1300 দিকে লাভ, এখন 2300 টাকা চুপ। এত গাড়ি সিরিয়াল বেছে, সিরিয়াল 5 জায়গা চাঁদা দিলে তারপর গাড়ি হজরত ফেরি শরীফে ওঠে। আল্লাহ কয় এই নি তোর নদী শাসন ফলটনুগা হালাই, তুই বলার মানুষটির কান্দের ভিত্তে হাঁদা করায় করায় ইডি বেসস। নদী শাসন করি আমি আল্লাহ। কে? কে? আল্লাহ। আতখোল আতখোল তোরে মার দিব আমি, অন তোরে এনে রাইফেলের মতো 800 কর। কে? আল্লাহ। সুন্দর করে আল্লাহরে মহব্বত থেকে আল্লাহ। নদী শাসন নিয়ে আয়াত কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। জীবনে আরে ওয়াজ হুনছত্তি হুনসরে আই যে তো করে হাম দিছি, আমার খুতবাটা লই যা, খুতবাটা লই যা। এই খুতবাটাতে এমন এলেন দিয়ে দিছি, একটা খতিব 100 বছর বর্ণনা করে শেষ করতে পারবে না। কোরআনে কারিমের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসগুলার টেকনোলজিগুলো আমি এখানে ঢুকাইছি। আমার প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, 2 হাতে সাহায্য চাই আল্লাহর কোরআনের জন্য। আমার এই খুতবাটা আপনারা মসজিদে গিফট করেন। একটা গ্রামে ফাঁকা দিছেন, এসি দিছেন, ইডি নষ্ট হয়ে যাইব। অন্তত একটা গ্রামে 5টা মসজিদ থাকলে 5টা মসজিদে আপনি আমার খুতবাটা দেন, আমার লেখনীটা বাঁচাইয়া রাখেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাদের কাছে সাহায্য চাইতেছি। একটা খুতবা 2000 টাকা। আমার শুধু 01720538581 এই নম্বরে মেসেজটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে, আমি অনলাইনে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। আল্লাহর রাস্তে সাহায্য চাইতে আছি। অনলাইনে ডলার এন্ডোজ করি যখন বেশি, ফেসবুকে টিয়া খায় যত ডলার বেচা কিনা হয় 2-3 আল্লাহ আমরা ফেসবুকেও বেশি। আমি আবারও প্রবাসীদেরকে বলছি, 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা লেখেন। পুরো ইউনিয়নে দান করেন না ভাই, এরকম ব্যতিক্রম ধর্মী খুতবা তো পাওয়া মুশকিল। আমি তো 20 বছর গবেষণা করে এটা প্রেজেন্ট করছি। এই কোগা ফাতা লিখতে আমার 20 বছর সময় লাগছে। আবার বোঝেন মাল কিভাবে ঢুকাইছি। সুবহানাল্লাহ কইছি পেলে এটা 18 মাসে এই ওয়াজটা, শুধু আজকের টপিকসটা শেষ করা যাবে না। টরে টক করে না মারিয়ে ওই আয়াত 16 গাতে অজ্ঞা মারি দিয়ে নত শেষ ম্যাচ যাইতে ইত্যান্ন। এরপরও তো ফজর হয়ে যাইব, আগে দিয়ে যে করে মুতে দিচ্ছে তুমি ভাগো, তোমার দরকার নাই ওয়াজিয়ান। হুনা ওয়াজিয়ান এমন ফজরের আগে আগে 10 কোটি লোকে শুনে ফেলবে টেলিভিশন থেকে। আমিন কর। মাইছড়াবাসীর আল্লাহ কবুল করছে, তাদের বরকতেই আজকে চ্যানেলগুলা ওয়াজটা পৌঁছাই দিতেছে আল্লাহর বাণী। কানাডা, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ইটালি, দুবাই, সৌদি আরব, মানে মাহফিল শেষ হইবার সাথে সাথে ওয়াজিগেন সেখান থেকে তারা থাকবো। সুবহানাল্লাহ কর। সোয়াব ফরিদে আরো আরো আয়োজকেরা হাইবনি, মইনেরা হাইবনি, এত কথা কয় টাকা তুই এনে বই থাই সোয়াবিগান হাইবিনি, তো তুই মুতে ধরে কা, তোর তুই মুতে ধরে কা। আমি 4 ঘন্টা গাড়ি চালাই, সোজা হইতে পারতেছি না ওয়াজ করিয়ে, হাত তো মুতেও ধরে না, খানাটাও খাই না। এই কারা কারা উঠবি হাতুডা, অন্য দাবি হয়ে যাবে বেলা হুজুর আমি উঠে যাইবি না, উঠেছি হাতে ঠিক আছে উঠে যাব। হরে জিজ্ঞে উঠবি, সোজা ক্যামেরার সামনে ভাইরাল করিয়ে লাইব, তুই শারমিনের জামাই। যেটা উঠবি ওইটা কাজ জামাই, এই শারমিনের জামাই শনাক্ত করো। এবার আসেন আল্লাহু আকবার। মন কষ্ট ইনি কোন মন কষ্ট নিও না। বন্যা বাদ নিয়ে, বন্যা নিয়ে একটা আয়াত আছে, বাঁধ নিয়ে, সায়েলাল আরেমে, আরেম জাতিরে বাঁধ। এই যে ভবানীগঞ্জ মিয়ার বেড়ি, আল্লাহু আকবার, এই মিয়ার বেড়িতে ওয়াবদা বেড়ি বাঁধ দিছে। এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি আল্লাহ মানুষের শিখাইছে।
সূরা সাবার 16 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল ত্রাণ পুনর্বাসন নদী কি নদীও নদীপথ সড়ক ও জনপথ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে আছে। অনেক বুড়গে বুড়গে দাঁড়ি টানি নাই গাল ভাঙি গেছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক দেখছেন নি? এবার 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিছি, শত শত আয়াত। এটি তো নেয়াতে বলে দিছি এসব আছে কত আর কই কোন দিন কোবাল আস্তরা মারিয়ে লাস এলে কই যে নবিহার সমুদ্র সৈকত লই আল্লাহ জাল্লা শাহানু এই এখানে একটা আয়াত বলছে হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি। গতকালকে যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে, হিয়ান তো সারা পৃথিবীর মানুষ আইব আল্লাহ সমুদ্র সাইবার লাইনি। আরো ঘটনা ঘটাইব হাসতালা হোটেলের হাসতালার 802 নম্বর হোটেলে কিতা কিতা করিও অনায় তো জানি না বলে এসপা সেন্টারও আর গেছে মেসেজ করে ব্যাটারে বেরিয়ে মেসেজ করে। এটি দেখছিলাম আমি থাইল্যান্ডে না কতবার ডলাতাম গেছি আজ যেমন আর বহু জন মাথাটা মেসেজ করে লাগছে লিখতে লিখতে শরীর আর ভালো লাগে না। আজ যে গাড়ি তো নামিয়ে ওগারে কইছি ওদের মেসেজ করে আর মেসেজ করে আমি কইলাম তোমরা থাইল্যান্ড অনেক দরকার ছিল তুমি তো যেমনি টেব ভালো লাগে না কইছি আরো তোমার 3টা ক্লাসমেট আনি দেও না 3টা বিয়ে করিয়ে লাই না আবু তো আদনান বাইলে আইনি ও লাগছে কিভাবে হতিনেরা একো হতিনেরা ইচ্ছে আবু তো আবার ঠিকই আছে বড় হতিনের উদ্দিয়ন হিজ্ঞারে করণে সাবিকুন নাহারে করণে অন্তজ্ঞার জলে ও জলে একো চলবি তো। ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতো আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে তারে অফার দিতে পারে, সে একজন ইসলামিক স্কলার। আর তো কোনো নিউজ নাই বুঝছি, শুধু গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি এড়িয়ে মারতে আছে ঠাসায় বিয়ে করি গেলা দুনিয়াটা ঠান্ডা হয়ে যাক। কয় খান ডর কয় না, যে ডর বেড়িতে লাগাইছে তো করে ভাই সাহেব কয় খান কয় খান ঘুম যায় কবার তার দিকে টার্গেট নিয়েছি অনুসোজ হয় না। কয় খান মায়ের খান মায়ের খেতে চিন্তা করেন। আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাইয়ে আছে। আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। আল্লাহ আবু তোহা আদনান ভাইকে আপনি হেফাজত করেন, তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতে চায়, আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন। ঠাহাসায় নিউজ করো কই আল্লাহ আমনে সব কিছুর মালিক, তারে আরো সম্মান করেন। আমিন ক এভাবে যদি আফসারি ভাই সিস্টেম করি গেল মাগো আল্লাহ এই কথা ক্যামেরা তো ডিলিট করি আর বাড়িতে লই যাই। কারণ আই এনো নোয়াখালী তু আজ করি যাইবার আগে আগে আমার বাসাত চাই আল্লাহ আমরা তাহলে এটি কর। তো এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ আনে ডিলিট করি রাইয়ে কি দেখ করবো অনলাইনে আসি বিপদে। এই আতুড়া আবু তো আদনান আল্লাহ দোয়া কর আল্লাহ আবু তো আদনান ভাইকে নেকায়াত দেন, যোগ্যতা বাড়াইয়া দেন। মিজানুর রহমান আল-আজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। আমির হামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। তারপরে আমার কি তাহেরি ভাই, আমার তাহেরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাকে এলহাম করে দেন শিরক বেদাতের লাথি মারি উনি সিরাতাল মুস্তাকিমের দিকে চলে আইও। এই সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে। আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালো ওয়াজ করে কিন্তু বুঝতে পারতেছে না, অনিচ্ছা সত্ত্বে শিরকি ওয়াজ করে কিন্তু আসলে দিল ভালো, মনও ভালো, আমলও ভালো, বুঝতে পারতেছে না। তাদের এই ফিনিয়ামটা ব্যাক গিয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসেন। আরো জোরে গাবড়া যারা যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা বেষ্টনে দিয়ে রাখেন। বিয়া করছে আপনার সাইরান হুকুম রাখছেন, সাইরান করছে আপনার ফাটি করে, অসুবিধা কি? মিডিয়া এরকম খাজ্জাগা আল্লাহ মিডিয়ারে আপনার দমন করেন। আর কোনো খবর হয় না মিডিয়া ভাই সাহেব রাশেদ ভাই, শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে আয় আর বড় আজ্জা কইলাম মিডিয়া কি করছে, আমি মিডিয়া ঠিকই তো করছি এইভাবে তো মিডিয়া লোক হ্যাঁ ইডি হ্যাঁ তারা আয়ও না। আবু তো আপনার ভাই সাইবার টাইমে আমি উড়িছে আইও না, টিকটক ভিডিও আইও না, কাটা কাটা ভিডিও কোনো অবস্থা চাইবেন না। আগে মিডিয়ার ভিতরে কিছু আছে কাটা কাটা মারে, আজকের ওয়াজ তো শুধু ইয়ান মারি দিব। এই আবু তো আদনান ভাইলে কি কইছে দেখেন, এগুলো সে আনা কম নয় আনা ওই ভিডিও চাইবার লাই
ভিউ বাড়ানোর লাগে। আমি আমার ওয়াইফেরে কইলাম, হনো তো কি হয়েছে আবু, তো আদনান পাইলে বউ এডি করি করি কিচ্ছু হইতো না, মনে থাকলে থাকবো, ধৈর্য ধরে থাকবো, ইসলামী স্কলার না মরানা লই যাবে, এই তো মিডিয়া কিতা করবো, ওনারে কিচ্ছু করতে হইতো না, যারে আল্লাহ উড়াইবো মিডিয়া কিছু করতে হইব নি। নবীগণের 38টা গালি দিছে, গালি দিয়ে কিছু করতে হচ্ছে নি, নবীরা রাসালাতের মর্যাদায় বহরিছে। আঙ্গু হুজুর করে টানি চাইব, সিঁড়ি চাইব, বাইতে হইতো না, মস্কি থাকবো আর বনি সাইদি সাহেবের মারি, নাজামি সাহেবের মারি কিতা করছে, কিচ্ছু করতে পারে, তারা বাঁচি গেছে। চিগুন হাতা করে মারি বাঁচি রয়েছে, কতবার মৃত্যু কামনা করে। একজনে কইছে না, আর আম্মা এখন মায়েজি আঁড়া অজ্ঞা এক দেশ, তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো, একজনের 40টা মামলা ভরি দিছো, 40টা মামলা মাইজ দিয়ে যেতে গেলে তো 3 মাস লাগে, তার পরিবারের শুইতে হারানো দায় দেশ হয়েছে, ফরিদ হলা ইজ্ঞা বাই থইতে হারানো, ওই কয়েকদিন আর বাইত, কয়েকদিন মাকসুদ বের বাইত, দেশে দেশে হাঁড়ে, অথচ এতে ভাত খাইতে বাতা না গরিব মানুষ। তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এবং কি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ। আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না। আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো, আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো, তো আমাদের আইকন গুলারে তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই যান মানে আঙ্গ কলিজা শ্বাস করিয়ে গেলেছো, নাজামিন সাহেবের যেদিন লটকাইছো সেদিন আঙ্গরের লটকাই কত আগে মারিয়ে গেলেছো। অন্ত আমরা মৃত মানুষ কথা বলতেছি, আমরা মরে গেছি কত আগে, কথা ঠিক কিনা? আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, তাবলীগী দ্বীনের ভাইদেরকে, কাওমি মাদ্রাসার আমার কলিজার টুকরা আলেমদেরকে, সকল দপ্তরে আলেমদেরকে কষ্ট দিও না, ক্রিটিসাইজ করিও না, নিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। কষ্ট হয় এই নৌবিহার নিয়ে আন্তর্জাতিক সমুদ্র সৈকত হয়ে যাবে, অন হোটেলে হান্দা হান্দা কিতে করবো, তো উনি তো আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে, এটা করবার লাইন ওই আয় দেখছি যে বেড়া বেড়ি করে মেসেজ করে কিতে রে বাউরে, আরে করেন না, 250 ডলার। এখন মম্মা এটি তো বিধর্মী, এটি যদি জাহান নামে যায়, একটা জাহান নামের কিল্লা শরীর ধরাইতাম, আর তবা করি মমিন হলে তো সাজছে। আঙ্গ নেতারা বেগুন ফাতাইয়া সমুদ্র সৈকতে থাইল্যান্ড শরীফ যায়, অতীতে ডলে বেডিরা বেড়া করে ডলে। কারণ কক্সবাজারও বেলিটা শুরু হয়েছে, আমি তো লাভ নিমন অনেক মাহফিল করছি আরো 10 বছর আগে, এখন তো যাইতে পারি না। অন হিডি কি চলেনি রে, ডলাডলি চলে কে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ডলাডলি। তোর যদি ডলাডলির দরকার হয় তুই ভাবি সাইকে লইয়ালা কোগা। আহা, একটা আজনবী মহিলা, বেগানা মহিলা কি তোরে টাচ করার জায়েজ আছে? আহা ভাই তুই কথা কও, জায়েজ আছে? আল্লাহকে সমুদ্র সৈকত বানাইলাম, হাই এ ঘটনা ইগান করি, হাই এ নবিহার সমুদ্র সৈকত, হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন। ঘটনা আয় খেলায় সমুদ্র সৈকতে যাই যে তোমরা ইগান করো, সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রের সব উপকূলে গেলাম আমি, ঘটনা হিড়িয়ে চলে। আমার বালি সমুদ্র সৈকতে এমনি ভার্জিন, আপনার কি কোনো কুমারী মহিলা টইলার দরকার আছে নি? বললাম ম্যাডাম মাই ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন রেডি, নো নিড টু ভার্জিন টু বালি। বালির ভার্জিন টার্জিন এভাবে মহিলা টইলে আমার লাগতো না, আমার 12,500 হুর আছে জান্নাতে, এগুলো আল্লাহ বিয়ের সাথে করা দিব। ম্যাডাম আয় দুয়ারান দিয়ে লাই আপনি বাইরে যান, আমি আইসি কত সাগরান চাইতাম, সেই পাড়ে বেলে অস্ট্রেলিয়া দেয়া যায়। আর মনে মনে কল্পনা করলাম এই সমুদ্র সৈকতে যদি বেড়া বেড়ি অত্তরে ন যাইতো, সমুদ্র সৈকত এই শুধু হকুর হিয়াল কেনা খাবেল্লা থাকতো, কেউ যাইতো না। আসলে ইজ্ঞা হিজ্ঞার ভরে চাইবেল্লা যায়, হিজ্ঞার ভরে চাইবেল্লা যায়। শিক্ষা সবর কিতা শিখিয়াইয়ে আয় কইতে ইত্যাদ ন আল্লাহ কর সাইবা শিক্ষা সবর যায়, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আয় মিথ্যাবাদী করে কি শাস্তি দিছি, সমুদ্র সৈকত যা হিডা চাই আইও। ও মা সমুদ্র সৈকত চাই কার বেড়ি রে কে লই, তোর বেড়ি না কার বেড়ি, আয় তো কইতে আইতার ন। ইজ্ঞারি গাঞ্জা করি তুই ঢেউয়ের তালে তালে গোসল করে, একবার ওড়ে কার বরে লই, কে গোড়ার মধ্যে ওড়ে, কে মোটা মোটা চাক্কার মধ্যে উড়ি ভ্যারাত করি, মানে এই এতে একটা পাগলা ঘাড়তের মতো আছে। হাঁকে হাঁকে আল্লাহ 2 সরকারে মারি দেখাই দেখো রো পাগলা হাড়া আলাম, কে কো আল্লাহ রো কসা রো পাগলা খুলি এলাম।
এটার নাম নেই তো সমুদ্র সৈকত। আয় বানালাম সমুদ্র সৈকত কিল্লাই, তুই করসের কিল্লাই। ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার, ফাসাক্কারনা লাহুর রিহ, আমি সেখানে ডুবুরিদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখছি। এরপরে কুয়া, ফি গায়াবাতিল জুব্বে, কুয়া নিয়ে আল্লাহ শানু কথা বলছেন। তারপরে নৌ পরিবহন নিয়ে বিভিন্ন রকমের ট্রলার বানাবেন, জাহাজ বানাবেন, সেটা বলে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহু আকবার। বনি আদমের আমি সম্মানিত করছি, আয় খুব সম্মান দিতা করে। এ দ্যাট ডে ইয়া রফিক, হাতে বলা যাইবার সময় স্পিড বোট যদি ডোবে বা শরিয়াতে এতে বড় খুশি রে মাগো, এতে বলাস তোজমদ্দি যারো আজ করি ফেললাই কত 50-60টা হুন্ডা দিয়াতে রে ওয়েলকাম জানা, শুভেচ্ছা স্বাগতম, জুতা খুলি আতলন এতে আরোগ্য তো আজ তকবির দিছে, নাহারে তকবির, নাহারে তকবির কইছি। আরো কিতা কইছে, এ প্রধান অতিথির আগে মন, আমি মঞ্চে উঠতে হাসছি গিল্লা কইতির ভিডিও এইটা মিছিল দিতে আছে, এই প্রধান অতিথির আগে মন পরে দিদি শিখাচ্ছে আগমন কর লাগেতে মানে আগে মনের মানুষ আর কি দক্ষিণী জায়গা মতে ভাই আর মুখ হস আনলগ অন্যায় করি চাই কিন্তু কইয়ে লাই তুই লাকসাম সাদা খাইতেও চিন্তা করছি করে তে ওয়াজ কইয়ে লাগবে ডরে ধরো না আমার টাকাটা দালাল রায় দিচ্ছে টিয়া কোথায় কইয়ে লাগবে আমার সামনে হাইতে তারের মতো সোজা হয়ে যাবি ডাইরেক্ট কইয়ে লাই আর মুখে কোনো বেড়া নাই তারের মতো, হ্যাঁ মুখ হস কারণ আরে চাকরি দিছে আল্লাহ এটা কইয়ে লাই বেল্লাই। আমার ওয়াইফও ডরে কথা কয় না, একটু বাড়াবাড়ি করি ভাই কইয়ে লাই দেশ সাহায্যে যা করছে কইয়ে লেছি, ওয়াইফের লোকে কি শিক্ষা এটাও থ্রো করি। মানে আমরা একটা জীবন্ত ভ্রাম্যমান ইউনিভার্সিটি, ভ্রাম্যমান তারের মতো দেশ অটোলা সোগা হরণ দিছি এনে কইয়ে লেছি, কইয়ে লেব সোজা তারের মতো সোজাই চলবি। আমরা গবেষক স্কলার, আমাদের নজর রাডারের মতো, আমার নজরের তলে হইলে তুই বাঁচতি ওর কথা কয় না। তোর ক্যামেরা কদ্দুর দেয়, আমাদের এই ক্যামেরা, আমাদের চোখের ক্যামেরাতে আল্লাহর রহমতের নূর দিয়ে আমরা আর আজিম পর্যন্ত দেখি। আল্লাহ আমাদেরকে এগুলা দেখায়, এগুলা স্যাটেলাইটের মতো আমরা দেখি। লিল্লাহি তাকবীর। এবার তো কবি মা আফসারি 800 আজিম সবাবেলে দেয়, তুই সমালোচনা করবি করতে থাক, আমার যায় আসে কিছু না। এখন তোকে সম্মানী রফিক যদি ডুবি যায় বলা যাইতে বলা দুইয়ে নাসি মাহাপি এতে কত বড় হুজুর 50 খান হুন্ডা দিয়ে মন ফুরাতে ওয়েলকাম জানা, শুভে প্রধান অতিথির আগে মন আগে মন এই রফিক যে ডুবি থাকবো এতে বেলা আফসারিও আবার হারিয়ে আফসারি। আল্লাহ গো আমি তারে সম্মানিত করছি, আফসারি ফেরিতে গেলে তারে এসি রুমে ফেরিতে রাখে নাবিকেরা, পাইলটেরা, স্পিড বোর্ডে তারে খুব মহব্বত করি, লাইফ জ্যাকেট রাখে দিয়ে রাখে। আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি জলে স্থলে, এরোপ্লেনে আফসারি উড়ি, টয়লেট করে 36,000 ফুট উপরে, আবার হিয়ানো গরম ভাত খায়, মহাশূন্যে বিমান চলতেছে। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম রে ওয়াইন্না শানুকুম ফালা শরিকা লাকুম ওয়ালা হুম ইউকাজুন, আমি ইচ্ছা করলে মহাশূন্যে বিমানটা যদি বাস্ট করে দিতাম, কি এর আফসারি আর টাফসারি তার লাশটাও পাইতি না, 1000 মাইল স্পিরিটে বাতাসে ছিনিয়া ছিনিয়া তারে রক্তের কণাটাও পাইতি না। আমি মহব্বত করি জলে স্থলে বনে সাগর মহাসাগরে তারে এসি রুমে চালাইতেছি, কত মায়া রে আল্লাহ। দেখছো তুই আল্লাহ কত সুন্দর সুন্দর ওয়াজ করতে হারে। ও আল্লাহ তোমারে ভাই আমরা খুশি, ও আল্লাহ তুমি কেমন রঙের আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দয়া চাই, আমরা জোরে কও আল্লাহ তোমার দয়া চাই। কি মায়ার কথা, কি মায়ার ওয়াজ। বারওয়াল পাহাড়ের কথাগুলা কইলে কত সময় লাগে, ওয়াজটা তো এখনো শুরু করতে পারলাম না। নদী বন্দর ও সমুদ্র বন্দর, সেখানে এটা নিয়ে আল্লাহ বেশ কয়েকটা, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, তিনি সে মহান আল্লাহ, ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু, সাগর বানাইলাম আমি, সাগরের নিয়ন্ত্রণ আমি তোমাদের হাতে দিয়া দিছি। সাগরের মধ্যখান্তি যে অবস্থাটা চলে, যে গভীরতা, এটা যদি মধুসদ্রি ঘাটে হয় তো ফলটুন বইয়ে কন দি মানুষ তো নামতে হাইতো না। আল্লাহ সিস্টেম করি কয় আমি এমনি হালকা
এই সাগরের লগে আবার একটু মিলে ঝুলে দিছি, এতে বালু টালু দিছি, তোমরা বাঁধ টাত দি এই এনতে সুন্দর করে বলক টলক হালাই বেচা কিনা করো, ঘটনা আয় খেলাছি। আবার এনতে মাছ ধরি, আবার গাঁটো আনবে কেমনে, লিতা কুলু মিনহু লাহমান তরিয়া, সাগরে আমি মাছ ছাড়ি দিছি, যাও সাগরে যাও, শুধু খালি হুট মাছ চাষ করিও না, আমি আল্লাহ সাগর